সম্মানীয় দর্শক, জানুয়ারি থেকে বদলে গেল নতুন পাসপোর্ট বা রিনিউ করার প্রক্রিয়া বা আবেদন প্রক্রিয়া। এর ফলে সুবিধা হলো সারা দেশবাসীর। এখন খুব কম খরচেই ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন আপনার পাসপোর্ট কিংবা করতে পারবেন রিনিউ। সর্বোপরি আঞ্চলিক যে পাসপোর্ট কার্যালয় রয়েছে সেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে আর দাঁড়াতে হবে না এর ফলে। তবে এর জন্য আবেদনকারীর কাছে থাকতে হবে স্মার্টফোন, আর সেই স্মার্টফোনে এম পাসপোর্ট সেবা অ্যাপটি কিন্তু ইনস্টল করতে থাকতে হবে। তো পাসপোর্টের এই যে নতুন আবেদন বা রিনিউয়ের জন্য পদ্ধতি কি রয়েছে বা কিভাবে আপনারা আপনাদের হাতের স্মার্টফোনের সাহায্যে ঘরে বসে আবেদন করতে পারবেন অতি সহজে, তার পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখাবো আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই এই ব্যাপারে কি আপডেট রয়েছে এবং প্রসেস কি রয়েছে নতুন পাসপোর্ট বা রিনিউ করবার জন্য ঘরে বসে আপনার স্মার্টফোনের সাহায্যে, তা আবার অ্যাপসের মাধ্যমে। অভিনব পদ্ধতি, চলুন দেখে নিই। গুগল প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনি জাস্ট এখানে লিখবেন যে এম পাসপোর্ট সেবা, জাস্ট এটুকু লিখবেন। লিখে দেবেন প্রথমে যে অ্যাপসটা আপনার সামনে শো হচ্ছে ইনস্টল, এটা আপনি ইনস্টল করে নেবেন। দেখুন, প্রথমে যে এম পাসবুক সেবা অ্যাপসটি ইনস্টল করে দিলেন, সেই অ্যাপে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য নিউ ইউজার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে। অর্থাৎ অ্যাপস যখন আপনি ওপেন করবেন ইনস্টল হওয়ার পরে, সেখানে দেখবেন একটা সাইন আপ অপশান রয়েছে, একটা হচ্ছে লগ ইন অপশান রয়েছে। আপনি নিউ ইউজার অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু সাইন আপ অপশানটা আপনি পেয়ে যাবেন। এরপর অ্যাপের যে মূল পেজে ঢুকে নিজের স্থায়ী ঠিকানার নিকটতম পাসপোর্ট অফিস নির্বাচন করতে হবে আবেদনকারীকে। এরপরে যেটা করবেন, আবেদনকারী যে রাজ্যের স্থায়ী বাসিন্দা অর্থাৎ যেখানকার ভোটার, সেখানকার পাসপোর্ট অফিস কিন্তু নির্বাচন করতে হবে। এরপর নিজের নাম, জন্ম তারিখ, ইমেল আইডি সহ অন্যান্য বিষয়গুলো যথাযথভাবে উল্লেখ করতে হবে আবেদনকারীকে। এরপর যেটা করবেন যে লগ ইন আইডি, পাসওয়ার্ড, অন্যান্য বিবরণ এবং ক্যাপচা কোড উল্লেখ করে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। অর্থাৎ আপনার লগ ইন আইডি লিখতে হবে, পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করবেন, তারপরে সমস্ত বিবরণ ক্যাপচা দেওয়ার পরে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানেই পাসপোর্টের জন্য আবেদনকারীর প্রাথমিক আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ কিন্তু হয়ে গেল। এবার পাসপোর্ট অফিস থেকে আবেদনকারীর ইমেলে একটি ভেরিফিকেশন লিঙ্ক কিন্তু পাঠানো হবে। দেখুন, এইটার কিন্তু সিস্টেমটা ছিল না। পাসপোর্ট অফিস থেকে আবেদনকারীর ইমেলে, যে ইমেলটা আপনি দিলেন সাইন আপ করার সময় বা রেজিস্ট্রেশন করার সময়, সেই ইমেলে কিন্তু একটি ভেরিফিকেশনাল লিঙ্ক কিন্তু পাঠানো হবে। আবেদনকারী সেই ভেরিফিকেশনাল লিঙ্কে ক্লিক করে সঙ্গে সঙ্গে একটি নতুন ওয়েব পেজ অর্থাৎ রিডাইরেক্ট করে পৌঁছে যাবে। অর্থাৎ আপনি যখন সমস্ত কিছু সাবমিট করলেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে ইমেলে একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হবে। সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু আপনি আপনার যে নতুন পেজ সেটা কিন্তু রিডাইরেক্ট হবে এবং সেই পেজে কিন্তু আপনি পৌঁছে যাবেন। সেখানে ভেরিফিকেশনের জন্য লগ ইন আইডি যথাযথভাবে উল্লেখ করতে হবে আবেদনকারী, অর্থাৎ যে আইডিটা আপনি ক্রিয়েট করলেন সাইন আপ করার সময়, সেটা কিন্তু আপনি লিখবেন। অ্যাকাউন্ট ভেরিফাই হওয়ার পর অ্যাপটি সাময়িকভাবে বন্ধ করতে হবে। যখন অ্যাকাউন্ট ভেরিফাই আপনার হয়ে গেল, তখন অ্যাপটি আপনি বন্ধ করে দেবেন। এবার আপনার পাসপোর্ট অ্যাপে প্রবেশ করবেন লগ ইন প্রক্রিয়া শুরু করার জন্য। আবার আপনি কিন্তু পাসপোর্ট যে অ্যাপস রয়েছে সেটা কিন্তু এম পাসপোর্ট অ্যাপে আপনি যাবেন এবং লগ ইন প্রক্রিয়া শুরু করবেন। যে এক্সিস্টিং ইউজার অপশানে আপনার রয়েছে, সেই ইউজার অপশানে কিন্তু ক্লিক করতে হবে। এর জন্য লগ ইন আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড আবার কিন্তু আপনাকে দিতে হবে। সঠিকভাবে লগ ইনের পরে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট অপশানে ক্লিক করতে হবে। অর্থাৎ আপনি যদি নতুনভাবে অ্যাপ্লাই করেন, প্রথমবারের জন্য পাসপোর্ট যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনাকে লগ ইনের পর অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট অপশানে ক্লিক করবেন। এরপর আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্বাচন করতে হবে। অর্থাৎ আপনি প্রথমবারের জন্য যে নির্বাচন করেছিলেন যে অফিসটি, সেটা কিন্তু নির্বাচন করবেন এবং এখানে পাসপোর্টের ধরন বেছে নিতে হবে আবেদনকারীকে তার নিজের প্রয়োজন ও চাহিদা মতো, যেটি আপনার প্রযোজ্য সেই অপশানটি কিন্তু বেছে নেবেন। এবার নিজের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য যথাযথভাবে দিতে হবে। পারিবারিক বিবরণ দিতে হবে, পাশাপাশি ঠিকানা সম্পর্কিত বিস্তারিত উল্লেখ করতে হবে। জরুরি পরিস্থিতিতে আবেদনকারীকে সাহায্য করতে পারে তার বিবরণ দিতে হবে এবং শেষে পাসপোর্ট ফি বাবদ আপনাকে কিন্তু 1500 টাকা অর্থাৎ 1500 টাকা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ঠিক করতে হবে। এবার নির্ধারিত দিনে পাসপোর্ট কেন্দ্রে কিন্তু আপনাকে যেতে হবে। এরপরে যেটা আপনাকে দেবে সেটা হলো আপনাকে ডেট টাইম আপনাকে সিলেক্ট করতে হবে।
এরই মাঝে স্থানীয় থানায় আবেদনকারীর পাসপোর্ট ভেরিফিকেশনের প্রক্রিয়া হবে এবং এই বিষয়টি পাসপোর্ট অফিস থেকে তাকে জানিয়ে দেওয়া হবে। এবং তাই অ্যাপের মাধ্যমে আবেদন করলেই যে পুরো পাসপোর্ট তৈরি হবে যা তা নয় কিন্তু, এর মধ্যবর্তী যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে ফুলফিল করতে হবে এবং আপনার ভেরিফিকেশন হবে, ডিআইজি ভেরিফিকেশন হবে, তারপরেই কিন্তু আপনি পাসপোর্ট কিন্তু পেয়ে যাবেন। তবে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম যে অ্যাপসের মাধ্যমে ঘরে বসে আপনারা কিভাবে পাসপোর্ট বানাবেন খুব সহজ পদ্ধতিতে। আঞ্চলিক কার্যালয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে না দাঁড়িয়ে আপনি কিন্তু অ্যাপসের মাধ্যমে কিন্তু রেজিস্ট্রেশন এবং তার যে ফিডব্যাক অর্থাৎ রিডাইরেক্ট করার জন্য তার ইমেলে যে আপনাকে লিঙ্ক পাঠাবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি পরপর আপনার যথাযথ তথ্য দিয়ে কিন্তু ফিল আপ করে আপনি পাসপোর্ট অবশ্যই ভেরিফিকেশনের জন্য আপনি সাবমিট করতে পারেন এবং অবশেষে কিন্তু আপনি খুব সহজেই পাসপোর্ট কিন্তু পেয়ে যাবেন। খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম, প্রসেস দেখালাম যে কিভাবে আপনারা ঘরে বসে আপনাদের হাতে স্মার্টফোনের সাহায্যে পাসপোর্ট রিনিউ এবং নতুন পাসপোর্ট কিভাবে তৈরি করবেন তার গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে বা উপকার হবে বলে মনে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।